আমি আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের মাথা, রুই মাছের মাথা নিয়েছি। আমি দুটো রুই মাছের মাথা এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মোটামুটি 10-15 মিনিট। আর এখানে ততক্ষণ আপনাদের আমি দেখিয়ে দিই কি কি নিচ্ছি। এখানে মুড়ি ঘন্ট বানানোর জন্য মূল যেটা হচ্ছে মাছের মাথা, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চাল, গোবিন্দভোগ চাল নেবেন। গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে বলে, এর বোলটা আড়াই বোল মেটে নিয়েছি, আড়াই বাটি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, সামান্য পরিমাণেতে জল দিয়েছি। এই জলটা এর মধ্যে সফট করে নেবে, শুষে নেবে। আচ্ছা, এর মধ্যে দেখছি আমি আলু, দুটো বড় আলুকে কেটে রেখেছি, এরকম ডুমো ডুমো করে কেটে রাখবেন। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচো করা, টমেটো কুচো করে রেখেছি। এর মধ্যে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে। আর এখানে রেখেছি ধনে পাতাটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতে পারেন। যেহেতু শীতের সিজনে একটু ধনে পাতাটা দিলে তার ফ্লেভারটা একটু আলাদা আসে, তাই আমি ধনে পাতাটা সবাই দিয়েছি। এর মধ্যে ধনে পাতা রেখেছি আর দুটো চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি রান্নাটাকে শুরু করব। তার জন্য গ্যাসটা অন করলাম, এর মধ্যে কড়াই বসিয়েছি। এর মধ্যে কিছু ভাজা মশলা করতে হবে। ভাজা মশলার জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি দুটো। শুকনো লঙ্কাকে আগে কম আছে এটাকে ফ্রাই করে নেব একটু সামান্য। এর মধ্যে আমি দিয়ে দেবো 2-3 মিনিট। এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে 2-4টে, এখানে দেব 2-4টে লবঙ্গ, গোটা এলাচ, দারচিনি, একটা ভাজা মশলা করে রাখতে হবে আপনাকে। এটা দিলাম 2-4টে জিরে, গোটা জিরে, আর এখানে একটা তেজপাতাকে আমি কুচো করে দিয়েছি। এটা একটু রোস্ট করে নেব ভালোভাবে। যতক্ষণ এটা রোস্ট করে নিচ্ছি ভালোভাবে, 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এটাকে রোস্ট করে একটু রেখে দিতে হবে ঠান্ডা হতে। দেখুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসবে যতক্ষণ সেন্টটা উঠবে, তখন এটাকে নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিং জারের মধ্যে তেল দিচ্ছি। রিফাইন অয়েল আমি দিলাম মোটামুটি বড় চামচের 2 চামচ মতো। আপনারা সরষের তেলও করতে পারেন। এরই সঙ্গে দিয়ে দেবো 2 চামচ ঘি, গরম হয়ে গেছে। দেখুন ঘিটা গলে গেছে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আপনারা যদি কেউ নতুন দেখতে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আমি যেন যদি নতুন চ্যানেলটাকে চালাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে চ্যানেলটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি। একটু উৎসাহ দেবেন, উৎসাহ দিলে আমিও খুশি হব। আমি আলুটা ভেজে নিচ্ছি, ততক্ষণে ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন আলুটা আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা। খুব বেশি লাল করার দরকার নেই, একটু গোল্ডেন হলেই হবে। তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি নুন হলুদ ভাজা রাখছিল মাথা ছিল, মাছের মাথার মধ্যে এই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আপনাকে কম আঁচে ভাজতে হবে, চাপা দিয়ে ভাজতে হবে, নাহলে তেলটা ফুটবে, গায়ে লাগবে। তাই জন্য কম আঁচে ভাজতে হবে। মাছের ভাজাটা ভাজা হোক, ততক্ষণ আমি ফিরে আসছি। মাছের মাথাটা ভাজা হয়নি, আরো ভালো করে ভাজা হবে। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ভালো করে ভাজবেন, না ভাজলে ভালো লাগবে না। মাছের মাথাটাকে আমি তুলে নেব। ভাজাটা তুলে রাখা হয়েছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর আমি গোটা গরম মশলা যেটা রেখেছিলাম, তো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, গোটা এলাচ দিয়ে দিলাম। একটু সামান্য একটু নাড়াচাড়া করতে হবে, সরে যাবে। এলাচটা ফুটিয়ে দিলাম, না ছিটকাতে পারে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেটাকে হাই ফ্লেমে আপনার ভাজতে হবে। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজতে হবে। পেঁয়াজটাকে ভাজছি, ততক্ষণে দেখুন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, তাই আমি রান্না করি। আপনাদের ভালো লাগলে আমাকে বলবেন, আমি আরও নতুন নতুন রান্না করবো, আপনাদের জন্য চেষ্টা করব। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কালার আনার জন্য সামান্য পরিমাণ হলুদ। হলুদটা বেশি দেবো না।
এরপর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো রেখেছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত দিয়ে মশলাটাকে ভাজা হবে, একটু কষা কষা হবে। এই জন্য ফ্যানটা চালাতে আওয়াজ হবে। এখন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে। এরপর দিয়ে দেবো টমেটোটাকে খুব বেশি নরম করবেন না, একটু কাঁচা গন্ধটা চলে যায় সেই হিসাবে। মুড়ি ঘন্টার মধ্যে জলটা হচ্ছে পরিমাণ মতো, জলটা যদি পরিমাণ মতো দেন তাহলে আপনার বেশ ঝুরঝুরে হবে, আর যদি আপনি ঝোল একটু গ্রেভি রাখেন তাহলে তার জন্য জলটা একটু বেশি দিতে হবে। আমি এখানে গ্রেভি রাখবো না, ঝুরঝুরে করবো, তার জন্য আপনাদের আমি 2.5 বাটি নিয়েছি। 1 বাটি অনুপাতে, যদি 1 বাটি নেওয়া হয় 1 বাটির অনুপাতে 1 বাটিতে 2 বাটি জল দিতে হবে। আমি বাটিটা মেপেই জলটা দেবো, মাপেই হবে। তাহলে দেখুন টমেটোটা খুব বেশি নরম করিনি, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ঘি দিয়ে ভেজেছিলাম তাই এটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দেবো নুন, দেবো স্বাদ অনুযায়ী। নুনটা আপনি পরিমাণ মতো দেবেন। যে গরম মশলাটা আমি ভাজা করে রেখেছিলাম সেটা সামান্য এর মধ্যে দিতে হবে, ভাজা মশলাটা। এখন একটু দিলাম, নামাবার সময় একটু দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দেখুন আমি পরিমাণ করে দিচ্ছি, মাপ মতো দিচ্ছেন বাটিতে। আমি যেহেতু 2.5 বাটি নিয়েছি সেজন্য আমি 4 বাটি জল দিলাম, 4 বাটি আর হাফ। এবার এটাকে ফ্লেমটা বাড়িয়ে রেখে ভিজিয়ে রাখা চালটা ছিল, চালটা দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো, 7 থেকে 8 মিনিট এটা সেদ্ধ হবে। মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটাকে কম আছে চাপা দিয়ে এটাকে রেখে দেবো 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে আসছি। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি খুলে দেখছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এই যে এটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, 7 থেকে 8 মিনিট আরও চাপা রাখবো। মোটামুটি টোটাল এটা আপনার 10-20 মিনিট মতো লাগবে। জল ঝরে গেছে, আমি এর মধ্যে
দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর সামান্য একটু মিষ্টি দেব। আর আগে থেকে ভেজে রাখা যে মশলাটা ছিল, ভাজা মশলা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। আরও 1 চামচ ঘি দেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি 7 থেকে 8 মিনিট আবার লো ফ্লেমে রেখে দেবো। এখন আমি আবার ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা আমার রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এটাকে আরও মিনিট 5 আপনার গ্যাস বন্ধ করে চাপিয়ে রাখতে হবে। মিনিট 5 পর আমি আবার এসে দেখাচ্ছি আপনাদের সার্ভ করে। বাই বাই। হয়ে গেছে আমার সরি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। আমার ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে কতটা ঝুরঝুরে হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এরকম হবে। এবার আমি এটাকে সার্ভ করছি, সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। সার্ভ করে দিয়েছি, দেখুন। টাটা টাটা।